মোর এয়ার মোর লাইটের আলো বাতাসময় জগতে আপনাকে স্বাগত। কৃতজ্ঞতা জানাই মোর এয়ার মোর লাইট পরিবারের সমস্ত সদস্যকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আমাদের একজন হয়ে উঠুন। মানুষের প্রতি তাঁর ছিল গভীর বিশ্বাস এবং ভালোবাসা। তিনি চাইলে অনেক আগেই অবসর জীবনযাপন করতে পারতেন। প্রকৃত দেশপ্রেম, মানবপ্রেম অন্তরে থাকলে কেউই অবসর নিতে চান না, নিতে পারেন না। মৃত্যুই তাঁদের অবসর। রাওয়াত বীর, বীরের মৃত্যু নেই। বিপিন রাওয়াত তাঁর দেশপ্রেম এবং গভীর আধ্যাত্মিক বিশ্বাসের জন্যই আদর্শ হয়ে থাকবেন বহু সেনা এবং জনসাধারণের হৃদয়ে। সংসারের প্রতিটা মানুষ ঈশ্বর লাভের জন্যে সন্ন্যাসী হবেন এমন নয়। যিনি দেশকে ভালোবেসে, জাতিকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেন, তিনিও সাধক, তিনিও সন্ন্যাসী। বিপিন রাওয়াত শুধু ভারতবর্ষের সেনাপ্রধান ছিলেন না, তিনি আদর্শ সাধকও ছিলেন। বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিপিন রাওয়াত সমগ্র দেশ ও জাতির প্রতি সারা জীবন জুড়ে প্রেম প্রদর্শন করেছেন। তথাপি তাঁর ইহ জীবনের পরিণতি বড় করুণ, বড় মর্মান্তিক। প্রয়াত বিপিন রাওয়াত তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে যে কথা বারবার বলতেন তা বিশেষভাবে অনুধ্যানের বিষয়। তিনি বলতেন, যখন সংশয়ে থাকবে এক মনে প্রার্থনা করবে, সঠিক পথের হদিস ঠিকই পেয়ে যাবে। এই বক্তব্য এক সেনানায়কের অন্তরের গভীর আধ্যাত্মিক বিশ্বাসকেই তুলে ধরে। এ ভাষা তো সাধকের ভাষা, পথ প্রদর্শকের ভাষা। বিপিন রাওয়াত জাতির নায়ক, মানবপ্রেমিক, স্বদেশপ্রেমিক সাধক। সামরিক শৃঙ্খলা ছিল তাঁর রক্তে। ঝাঁসির রানী, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসুর দেশের সেনানায়ক তিনি, বীর তিনি, বীরের মৃত্যু নেই। 8ই ডিসেম্বর 2021 ভারতবর্ষের ইতিহাসের এক অশ্রু ভেজা দিন। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ভারতবর্ষের প্রথম সেনা সর্বাধিনায়ক, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। একই সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর সহধর্মিণী মধুলিকা সহ 13 জনের। এক মর্মান্তিক দুর্ঘটনা, শোক প্রকাশের ভাষা নেই আমাদের। এই বিপিন রাওয়াতের জীবন এবং মৃত্যু আমাদের দেশপ্রেম, মানবপ্রেম, ঈশ্বর প্রেমের অনুভবকে নতুন করে ভাববার অবকাশ সৃষ্টি করে গেল। ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় পাশ করে সার্ভিস সিলেকশন বোর্ডের মুখোমুখি হয়েছিলেন বিপিন রাওয়াত। সেজন্যে তিনি প্রয়াগরাজে যান। 4-5 দিনের নিরবচ্ছিন্ন অনুশীলনের পর ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হন যুবক রাওয়াত সহ অন্যেরা। ওই ইন্টারভিউ বোর্ডের একজন তাঁদের শখ জানতে চান। রাওয়াত জানান, তিনি ট্রেকিং করতে খুব পছন্দ করেন। তখন তাকে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন, ট্রেকিংয়ে গেলে কোন সামগ্রী তিনি সর্বদা কাছে রাখেন। উত্তরে বিপিন রাওয়াত জানান, ট্রেকিংয়ে গেলে আমি দেশলাই বাক্স সর্বদা কাছে রাখি। এর কারণও ব্যাখ্যা করেন তিনি। বলেন, আগুন হলো মানুষের সবচেয়ে বড় আবিষ্কার, যা মানুষের উন্নয়নে বড় ভূমিকা নিয়েছে। সেজন্যেই আমি ট্রেকিংয়ে গেলে দেশলাই বাক্স কাছে রাখি। যে আগুনকে তিনি মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার বলে অন্তরের শ্রদ্ধা জানিয়েছিলেন, কে জানত তাঁর জীবনের অন্তিম পরিণতির পূর্বাভাস সেদিনের সেই বক্তব্যেই রয়ে যাবে।
ভারতের উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলায় 1958 সালে জন্মগ্রহণ করেন বিপিন রাওয়াত। তাঁর পিতা লক্ষণ সিং রাওয়াত সেনাপ্রধান ছিলেন না, কিন্তু সেনাবাহিনীর জেনারেল ছিলেন। বিপিন দেরাদুনের করেন ক্যাম্ব্রিয়ান হল, সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং ভারতীয় সামরিক একাডেমিতে লেখাপড়া করেছেন। তামিলনাড়ুর প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ফোর্ট লেভেনওয়ার্থ থেকে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছেন। এমনকি তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা বিদ্যায় এমফিল ডিগ্রি পর্যন্ত অর্জন করেছেন। ভারতীয় সেনাবাহিনীতে তিনি যোগদান করেন 16 ডিসেম্বর 1978 খ্রিস্টাব্দে। সমস্ত ধরনের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা ছিল তাঁর। তিনি 10 বছর জঙ্গি বিরোধী অভিযানে নিয়োজিত থেকেছিলেন। জম্মু কাশ্মীরের উরিতে একটি কোম্পানির অধিনায়কত্ব, পূর্বাঞ্চলীয় সেক্টরের একটি পদাতিক ব্যাটালিয়নের সর্বাধিনায়ক ছিলেন। রাষ্ট্রীয় রাইফেলসে একজন ব্রিগেড অধিনায়ক ছিলেন তিনি। 19তম পদাতিক ডিভিশনের অধিনায়ক এবং দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিপিন রাওয়াত। সেনাবাহিনীর প্রধান হওয়ার পূর্বে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যে পদে তিনি 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে ছিলেন। সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে তাঁর নাম আসে তাঁর চেয়ে 2 জন ঊর্ধ্বতন জেনারেলকে টপকে। এই 2 জন ঊর্ধ্বতন জেনারেল হলেন প্রবীণ বক্সি এবং PM হারিস। জেনারেল বিপিন রাওয়াতকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদে নিযুক্ত করা হয় 2020 সালের 1 জানুয়ারিতে। এই পদে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা তাঁকে কাজের ব্যাপারে রিপোর্ট করে থাকেন। তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার আগে পর্যন্ত চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদেও কাজ করেছেন। 2015 সালের জুন মাসে দেশের উত্তর পূর্ব সীমান্তে এক প্রকার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তাঁর হাত ধরেই। তখন ডিমাপুর কর্পসের কমান্ডারের দায়িত্ব সামলাচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত। এদিকে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড গোষ্ঠীর তত্ত্বাবধানে নাগাল্যান্ড জুড়ে জঙ্গি কার্যকলাপ ক্রমেই নতুন করে মাথা চাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা হামলার ছক কষেন জেনারেল রাওয়াত। নিশানা করা হয় ভারত মায়ানমার সীমান্তের ওপারে NSCN শিবিরগুলিকে। সেই অনুযায়ী রাতের অন্ধকারে জঙ্গিদের বুকে কাঁপন ধরানো অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তানের বিরুদ্ধে উরি সেক্টরে রাওয়াতের বীরত্বের কাহিনী এখনও লোকমুখে ঘোরে। 2017 সালের জুনে সিকিম, ভুটান, তিব্বত সীমান্তে চীনা আগ্রাসনের মুখে ভারতীয় সেনার পাল্টা আগ্রাসনই ছিল মুখের ওপর জবাবের নামান্তর। ভারতীয় সেনার চাপে ঝামফেরি রিজে সড়ক নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে হয় PLA কে। বিশেষজ্ঞরা বলেন, চীন যদি ঝামফেরি রিজে সড়ক নির্মাণ শেষ করে ফেলত, তাহলে চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরে সমস্যা বাড়ত ভারতের। কিন্তু জেনারেল রাওয়াতের নেতৃত্বে চীনকে মাঝপথেই ফেরত পাঠায় ভারতীয় সেনা। মিলিটারি মিডিয়া নিয়ে অধ্যয়নের ওপর গবেষণার জন্য চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় বিপিন রাওয়াতকে ডক্টরেট অফ ফিলোসফি প্রদান করেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি তাঁকে সোর্স অফ অনার পুরস্কারে ভূষিত করেছিল। এছাড়াও
তিনি পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, যুদ্ধ সেবা পদক, সেনা পদক, বিশিষ্ট সেবা পদক ইত্যাদি পুরস্কার পেয়েছেন।